আসসালামু আলাইকুম। হেডফোনের বিকল্প হিসেবে আমরা এখন টিডব্লিউএস বা এয়ারপডস ব্যবহার করে থাকি, কারণ এটা কোনো ধরনের ওয়্যার থাকে না, ওয়্যারলেস থাকে এবং ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্ট করে মোটামুটি অনেক দূর পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া এটার চার্জিং ব্যাকআপ অনেক ভালো থাকে, যার কারণে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। সকল দিক দিয়ে সুবিধার ক্ষেত্রে আমরা এখন হেডফোনটা অ্যাভয়েড করে অনেকেই কিন্তু এয়ারপডস ব্যবহার করে থাকি। তো এর আগে আমি একটা এয়ারপডসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেটা ছিল এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন। তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ওইটার থেকে এটা ভালো হবে নাকি খারাপ হবে এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব, এবং আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের জানাবো। যেহেতু আমি প্রফেশনাল রিভিউয়ার না, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানাবো। তো এটা হচ্ছে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। এখানে দেখতেই পাচ্ছেন বক্সের উপরে লেখা আছে 12 মাসের গ্যারান্টি, কিন্তু আসলে তারা 12 মাসের গ্যারান্টি দিবে না, এটা যেহেতু কপি প্রোডাক্ট। তো এখন যদি আমরা এটার বক্সের উপরের দিকে দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে এএনসি কাজ করবে, পুরোপুরি কাজ না করলেও হালকা পাতলা কাজ করে। তো এএনসিটা হচ্ছে কি, যে আপনার বাইরের যে আউট নয়েজটা আছে সেটাকে রিমুভ করা, অর্থাৎ নয়েজ ক্যান্সেল করা। তো এখন যদি আমরা বক্সটা আনবক্সিং করি, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যানুয়াল আছে, অর্থাৎ এখান থেকে আপনি দেখতে পারেন এটা কিভাবে ইউজ করতে হয়। তো এগুলো আশা করি প্রয়োজন পড়বে না। তো এটা ভিতরে আমি আবার রাখছি, এটা আমি 2-3 মাস যাবত ইউজ করতেছি, এরপরও আমি কিন্তু এটা ভিতরে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে কিভাবে থাকবে। এটা মোটামুটি অনেকটা ময়লা হয়ে গেছে, কারণ আমি অনেকদিন ইউজ করতেছি, দেখতেই পাচ্ছেন। তো ইউজ করার পর ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে আজকে জানাবো, এই জন্যই আজকের এই ভিডিওটি করা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এয়ারপডস প্রোটা রাখলাম এখানে। এরপর যদি আমরা এটাকে উঠানোর পর দেখতে পারবেন এখানে এয়ারবাডস গুলো। এরপর আপনি এখান থেকে একটি কেবল পাবেন, দেখতে পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি একটি কেবল থাকবে, যেটা দিয়ে আপনি এটাকে খুব সহজেই চার্জ করে নিতে পারেন। তো এরপরে আর বক্সে কোনো ধরনের কোনো কিছু পাবেন না এগুলো। এখন যদি এয়ারপডসে আসি, তাহলে দেখতে পারবেন এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। এটা দেখতে এই ধরনের হবে, মোটামুটি ভালোই। যখন আপনি এটাকে উঠাবেন তখন একটি সাউন্ড করবে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, একটি সাউন্ড করবে। দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট জ্বলে উঠবে, যার যেখানে আপনি দেখতে পাবেন এখানে চার্জ আছে কিনা বা এটাকে আপনি চার্জ দেওয়া লাগবে কিনা। তো এয়ারবাডস গুলো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ছোট, এগুলো কিন্তু আপনি অনেক বড়টাও পেয়ে যাবেন, লম্বা লম্বা থাকে। তো চাইলে আপনি সেটাও নিতে পারেন। তো এটা মোটামুটি ভালোই আমার কাছে, কানে লেগে থাকার মতো এবং খুব কমফোর্টেবলি লেগে থাকে। কিন্তু একটা সমস্যা আছে কি, এটা বেশিক্ষণ দিলে মাথা ব্যথা করে, বাইরে থেকে যেহেতু কোনো নয়েজ আসতে পারে না, তো প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, অন্য কারো ক্ষেত্রে হবে কিনা জানি না। আমার কাছে আপনি এখানে একটি আছে স্পিকার, একটি আছে টাইপ সি পোর্ট, যেটির মাধ্যমে আপনি এটাকে চার্জ করে নিতে পারবেন। এটাকে চার্জ করতে আপনার সময় লাগবে 30 থেকে 40 মিনিট। পিছনে একটি বাটন আছে, এটির মাধ্যমে আপনি এটাকে এয়ারপড গুলোকে ভিতরে রাখবেন। যদি চার্জ না হয় সেক্ষেত্রে আপনি এই বাটনটি দিয়ে ক্লিক করলে এখানে যদি লাইট জ্বলে তাহলে বুঝতে পারবেন যে এখানে এটা চার্জ হচ্ছে, বা এটাকে আপনি যদি চার্জ করতে না চান তাহলে ক্লিক করে রেখে দিতে পারেন। এভাবে লাইটটা অফ হলে বুঝতে পারবেন যে এখানে চার্জ হচ্ছে না। তো মোটামুটি ভালো। এয়ারপডস এর এই বক্সটাকে যদি একবার চার্জ করেন আপনি, এটা মোটামুটি এখান থেকে এগুলোকে 3 থেকে 4 বার ফুল চার্জ করতে পারবেন। আর এটাকে চার্জ করতে বললামই তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আর এই এয়ারপডস এর যদি বলেন ব্যাকআপ কেমন, 2.5 থেকে 3 ঘন্টা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এক চার্জেই। তো এটা আপনি আপনার আশেপাশের লোকাল মার্কেট থেকে 800 থেকে 900 ভিতরে পেয়ে যাবেন। আপনি চাইলে এটাকে ভালো মন্দ দেখে শুনে আপনি যাচাই করে দেন এটাকে কিনতে পারবেন। তো আমার মতে আপনি যদি ফার্স্ট জেনারেশনটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার মাথা ব্যথা খুব একটা করবে না। আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, আমি ফার্স্ট জেনারেশন থেকে সেই ধরনের কোনো ধরনের মাথা ব্যথা পাই নাই। তো সেটার রিভিউ আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।